তো আপনারা এই যে প্রসেসটা দেখে নেন, গাছ থেকে গাছের গোড়াকার মাটিটা কিন্তু আপনারা তুলবেন না। মোটামুটি গাছের গোড়া থেকে 1.5 থেকে 2 ফিট দূর থেকে কিন্তু আপনারা মাটিটা এভাবে টানবেন। যদি গোড়াকার মাটিটা আপনারা নেন সেক্ষেত্রে গাছের শিকড়ের ক্ষতি হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। আজকে আবারও একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে চলেছি। সেটা হচ্ছে পেঁপে গাছে। আপনাদের আগেই বলেছিলাম আমি যে পেঁপে গাছের গোড়াতে মাটিটা দিতে পারছি না, বলতে আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টির চাপ, যার কারণে কিন্তু পেঁপে গাছের গোড়াতে মাটিটা দেওয়া হয়নি। তো এখন কিন্তু পেঁপে গাছের গোড়াতে বিশেষ করে সাপোর্টটা দিলেও দেওয়া যায়। এবার আমি সাপোর্টটা মোটামুটি এখন দিচ্ছি না, পরে দিয়ে নেব। কিন্তু গাছ ছোট অবস্থাতে সাপোর্টটা দেওয়াই ভালো, সেক্ষেত্রে আপনার গাছের শিকড়ে কোনো ক্ষতি হয় না। তো আজকে যে আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে প্রত্যেকটা গাছের গোড়া আপনারা লক্ষ্য করুন যে মাটির যে লেভেল, এই যে দেখুন আপনারা মাটির লেভেল থেকে কিন্তু প্রত্যেকটা গোড়া মোটামুটি 8 থেকে 9 ইঞ্চি কিন্তু উঁচু করে দেওয়া আছে। আর সেই সঙ্গে গোড়ার এই যে পাতাগুলো আপনারা দেখছেন, গোড়ার যে এক্সট্রা যে পাতাগুলো থাকবে, বিশেষ করে দেখবেন ডবল ডবল যে ছোট ছোট যে সমস্ত শাখা প্রশাখাগুলো বেরোবে সেগুলো কিন্তু কেটে দিতে হবে। আর প্রত্যেকটা গাছে এইভাবে সুন্দর করে কিন্তু আপনারা মাটিটা ধরিয়ে দেবেন। মাটি কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে, আর এমনভাবে করবেন যাতে জল জমার কোনো সিস্টেম না হয়। আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। আজকে আবারও একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে চলেছি। সেটা হচ্ছে পেঁপে গাছে। আপনাদের আগেই বলেছিলাম আমি যে পেঁপে গাছের গোড়াতে মাটিটা দিতে পারছি না, বলতে আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টির চাপ, যার কারণে কিন্তু পেঁপে গাছের গোড়াতে মাটিটা দেওয়া হয়নি। তো এখন কিন্তু পেঁপে গাছের গোড়াতে বিশেষ করে সাপোর্টটা দিলেও দেওয়া যায়। এবার আমি সাপোর্টটা মোটামুটি এখন দিচ্ছি না, পরে দিয়ে নেব। কিন্তু গাছ ছোট অবস্থাতে সাপোর্টটা দেওয়াই ভালো, সেক্ষেত্রে আপনার গাছের শিকড়ে কোনো ক্ষতি হয় না। তো আজকে যে আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে প্রত্যেকটা গাছের গোড়া আপনারা লক্ষ্য করুন যে মাটির যে লেভেল, এই যে দেখুন আপনারা মাটির লেভেল থেকে কিন্তু প্রত্যেকটা গোড়া মোটামুটি 8 থেকে 9 ইঞ্চি কিন্তু উঁচু করে দেওয়া আছে। আর সেই সঙ্গে গোড়ার এই যে পাতাগুলো আপনারা দেখছেন, গোড়ার যে এক্সট্রা যে পাতাগুলো থাকবে, বিশেষ করে দেখবেন ডবল ডবল যে ছোট ছোট যে সমস্ত শাখা প্রশাখাগুলো বেরোবে সেগুলো কিন্তু কেটে দিতে হবে। আর প্রত্যেকটা গাছে এইভাবে সুন্দর করে কিন্তু আপনারা মাটিটা ধরিয়ে দেবেন। মাটি কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে, আর এমনভাবে করবেন যাতে জল জমার কোনো সিস্টেম না হয়। আর দূরে ওদিকে কাজ চলছে, সেই হিসাবে চলুন কীভাবে করছে ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি তো আগেই আপনাদের বলেছি যে পেঁপে চাষে কীভাবে কী করছি বা কী যত্ন, সম্পূর্ণ আপডেট আপনাদের দিতে থাকবো। তো আপনারাও সঙ্গে থাকবেন, তাহলে কিন্তু আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। তো এখানে একটা ব্যাপার হচ্ছে, আমার এইটা দিয়ে কিন্তু একটা লাইন করা ছিল, আপনারা দেখে বুঝতে পারছেন। এইটা দিয়ে কিন্তু একটা লাইন বরাবরই আমার টানা ছিল। এই যে লেবু গাছটা আপনারা দেখছেন, সেক্ষেত্রে আমার একটা প্রবলেম হচ্ছে, আমি এর আগেও ফেস করেছিলাম। সেটা হচ্ছে যখন আমি এই বিশেষ করে পেঁপেতে জল দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমার এই লাইনের গাছটা, যেহেতু যখন আমি এখানে ড্রাগনে জল দিচ্ছি তখন কিন্তু জলটা একটু বেশি দিতে হচ্ছে, আর এই লাইনটা থাকার কারণে তখন এখানে জলের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু পেঁপে গাছগুলো কিছুটা মারাও গেছে। তো একটা ব্যাপার হচ্ছে, এখানে আপনাদের যেটা বললাম যে ওখানে লাইনটা আমি দিয়ে দিচ্ছি, এটা একটাই লাইন করে দিচ্ছি, সেক্ষেত্রে অল্প পরিমাণে জল দিলেই কিন্তু আমার মোটামুটি পেঁপে গাছগুলো সেফ থাকবে। যেটা আপনাদের বলছিলাম সেটা হচ্ছে এই যে দেখুন মাঝের এই যে গাছগুলো, এগুলো কিন্তু ছোট্ট গাছ, মানে এগুলো কিন্তু মারা গেছিলো, পরে কিন্তু আবার লাগানো হয়েছে। আর জমিতে যদিও একটু ঘাস হয়েছে, বলতে এখানে আপনাদের আগেই বললাম যে বৃষ্টির জন্য কিন্তু জমিতে সেভাবে কীটনাশক দেওয়া হয়নি। এই ঘাসটা সমস্যা না, এটা সঙ্গা ঘাস বলা হয় আমাদের এদিকে। এই ঘাসটা নিয়ে কোনো টেনশন নেই, এটা অ্যাজিল, মানে আদমা কোম্পানির অ্যাজিল বলে একটা স্প্রে আছে, ওটা দিলেই কিন্তু ঠিক হয়ে যায়। যাই হোক, ওটা দিয়ে দেবো, সেটা সমস্যা নয়। তো এটা আপনারা দেখছেন, এই যে লাইনটা দেখছেন, এই লাইনটা কিন্তু এইভাবে কিন্তু কেটে দিয়ে সুন্দর করে এখানে কাকারা লাইনটা করে দিচ্ছে, সেক্ষেত্রে আমার গাছটা সেফটি হয়ে গেল। এই যে দেখুন এটা কিন্তু আরও ছোট্ট লাগানো। তো যাই হোক, এই ঘাসটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো টেনশন করবেন না, বিশেষ করে যদি এই সঙ্গা ঘাসটা যদি আপনার জমিতে থাকে। দেখুন এখানেও কিন্তু কাকা সুন্দর করে কিন্তু এগুলো খুবই সুন্দর করে কিন্তু মাটিটা দিয়ে দিয়েছে। যখন বৃষ্টি হবে তখন নেক্সট টাইম আবার এই গাছে কিন্তু তখন কিছুটা রাসায়নিক সার ইউজ করব, তো সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো
আপনারা এই যে প্রসেসটা দেখে নেন, গাছ থেকে গাছের গোড়াকার মাটিটা কিন্তু আপনারা তুলবেন না। মোটামুটি গাছের গোড়া থেকে 1.5 থেকে 2 ফিট দূর থেকে কিন্তু আপনারা মাটিটা এভাবে টানবেন। যদি গোড়াকার মাটিটা আপনারা নেন সেক্ষেত্রে গাছের শিকড়ের ক্ষতি হবে, আর শিকড়ের ক্ষতি হলে কিন্তু গাছটা খারাপ হবে বা গাছটা মারাও যেতে পারে। সেই হিসাবে কিন্তু এটা দেখুন, এই যে কাকা দূর থেকে আপনারা দেখলেন। তো চলুন আরেকটা গাছেও আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এই গাছটা দিয়ে আপনারা বুঝে নিন, তাহলে বুঝতে পারবেন। এখানে কিন্তু কাকা মাটিটা, এইটা হচ্ছে গাছের গোড়া, এইখান থেকে নিয়ে কিন্তু মাটিটা এই যে দূরে দেখছেন আপনারা, মোটামুটি 2 থেকে 2.5 ফুট দূর দিয়ে কিন্তু মাটিটা টানা হয়েছে। আর অবশ্যই এই যে জমির যে আল আছে, আল থেকে কিন্তু এইটা ঢাল করে রাখবেন চারিদিকে, যেন বিশেষ করে এই যে পেঁপে গাছের যে বেড আপনি করছেন, এই বেডে যেন জল না জমে। তাহলে এইভাবে যদি করে রাখেন আপনার গাছ সেভ। তো আপনার গাছ সেভ মানে কিন্তু আপনিও সেভ থাকবেন, কোনো সমস্যা নেই। আর নেক্সট টাইম এই যে পাতাগুলো আপনারা দেখছেন, এগুলো দেখবেন হলুদ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু পাতাগুলোকে আপনাদের কি করতে হবে, পাতাগুলোকে আপনাদের গাছ থেকে সুন্দরভাবে সাবধানতার সঙ্গে ছিঁড়ে নিতে হবে। এবং ছেঁড়ার পরে আপনি যদি সকালে ছিঁড়লেন, তো বিকালে কি করবেন, আপনি যে কোনো একটা ফাঙ্গিসাইড, সেখানে সাপ, ব্যাবিস্টিন, ব্লাইটক্স, যে কোনো একটা ফাঙ্গিসাইড কিন্তু গাছে স্প্রে করে দেবেন। তো আজকে কিন্তু এই ছোট্ট বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। বিষয়টা ছোট্ট হলেও কিন্তু এর গুরুত্বটা অনেকটাই বেশি। তো যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনারা আশা করি উপকৃত হবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি, আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।